সঞ্জয় শাস্ত্রীর কাছে যাব এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে। সঞ্জয় শাস্ত্রী আপনাদেরই সম্প্রদায়ের একজন সাধক বা একজন মহারাজ, কার্তিক মহারাজ নিজেকে রাস্তার নেড়ি কুকুর বলে আখ্যান করছেন নিজেকে। কিভাবে, কেন, কিসের জন্য, কেন বারবার বলছেন যে আমরা ঘেউ ঘেউ করছি? একটু দয়া করে শুনুন। আপনার বাড়িতে অ্যালসেশিয়ান আছে, কিন্তু রাস্তার এই কুকুরদের কথা একটু শুনুন, কারণ এরাই বারবার ঘেউ ঘেউ করে সজাগ করেছে যারা গৃহস্থ আছে তাদেরকে, যে চোর আসছে, আমাদের ধর্ম সংকট হচ্ছে। একবার দেখুন কার্তিক মহারাজ কি বলেছিলেন, সেই ঐতিহাসিক ভাষণ। আজকে ঘোরতর বিপদ, ঘোরতর দুর্দিনে কাতর প্রার্থনা জানাই আমরা সন্ন্যাসী মন্ডলী বাড়িতে অ্যালসেশিয়ান কুকুর পোষা থাকে, তারা লভ্যচস্য খায়, ফ্যানের তলে ঘুমায়, আর ওই রাস্তার নেড়ে কুত্তাগুলো আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে যখন চোর আসে, ডাকাত আসে, এই নেড়ে কুত্তাগুলো ঘেউ ঘেউ করে চিৎকার করে। আর অ্যালসেশিয়ান কুকুর বাড়ির মালিক মনে করে এই নেড়ে কুত্তাগুলো আমাদের ঘুমের ব্যাঘাত করছে। নেড়ে কুত্তাগুলো আমাদের এই গেরুয়া কাপড়, আপনাদের ফেলে দেওয়া অন্ন খেয়ে আমার জীবন ধারণ, আপনাদের প্রত্যেকের পয়সা দিয়ে আমার মঠ মন্দির। আজকে তাই আমরা সন্ন্যাসীরা পথে নেমেছি, না খেতে পাওয়া কুকুরের মতো ঘেউ 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 করে চিৎকার করে বলি, ওরে হিন্দু, ওরে হিন্দু, তোমরা একটু জাগো, একটু জাগো, এই কাতর প্রার্থনা নিয়ে। সঞ্জয় শাস্ত্রী, আপনারা শান্তিতে কোথাও ধ্যান করতে যাবেন তাতেও আপত্তি, আপনারা চুরি ছাচ্চুরি নিয়ে বলবেন তাতেও আপত্তি। মমতা বন্দ্যোপাধ্যায় কি একটা স্ট্যান্ড নিয়ে ফেলেছেন যে গেরুয়া দেখলে উনি খেপে যাবেন, জয় শ্রীরাম বললে উনি গাড়ি থেকে নেমে যাবেন, এবং যা কিছু হিন্দু, যা কিছু সনাতন, সমস্ত কিছুর বিরোধিতা করবেন, কারণ খুশি করতে হবে হুমায়ুন কবির, শেখ শাহজাহানকে? দেখুন, আমরা রাজনৈতিক জগতের ব্যক্তিত্ব নই বা রাজনীতি নিয়ে আমাদের খুব একটা কোথাও কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সারা ভারতবর্ষে একটা মেরুকরণ খুব স্পষ্ট যে ভারতবর্ষে দুটো পক্ষ, একটা হচ্ছে টুকরে টুকরে গ্যাং অর্থাৎ ব্রেকিং ইন্ডিয়া, আরেকটি হচ্ছে মেকিং ইন্ডিয়া। ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ, ভারতবর্ষ ত্যাগের দেশ, ভারতবর্ষ কোনো কালেই ভোগবাদকে প্রশ্রয় দেয়নি। ভারতবর্ষের অধ্যাত্ম চেতনা, ভারতবর্ষের যে সার্বিক ধর্মবোধ, অধ্যাত্মবোধ, তা কোনো দিন ভোগবাদকে প্রশ্রয় দেয়নি। কার্তিক মহারাজের বক্তব্য আপনি দেখালেন, ঠিক এই কথাই আজ থেকে 550 বৎসর আগে কলিযুগ পাবনা অবতার শ্রীমান মহাপ্রভু সমাজকে জাগ্রত করার জন্য বার বলেছিলেন। যেদিন কাজীর ফতোয়া এসেছিল প্রকাশ্য রাস্তায় ধর্মাচরণ বন্ধ হবে, আপামর নবদ্বীপবাসী, নদিয়াবাসীকে নিয়ে মশাল মিছিল করেছিলেন কাজীর দরবারে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার কলমে লিখছেন, চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব সিংহস্কন্ধ সিংহের হুঙ্কার। সেদিন মহাপ্রভু সিংহ হুঙ্কার দিয়েছিলেন। বাংলায় আজকে সাধু সন্ত, বাংলার সনাতনী অধ্যাত্ম ভাবনা কোথাও না কোথাও প্রতিনিয়ত বিপন্ন হচ্ছে, রাজশক্তির দ্বারা প্রতিনিয়ত ধিকৃত হচ্ছে। এবং এটাই আমি জিজ্ঞেস করেছিলাম সঞ্জয় শাস্ত্রী, আমি মানুষকে, আমার যেহেতু একদম সময় শেষ, কিন্তু এই আলোচনা প্রতিদিন চালাতে হবে। আপনারা কিছু মানুষ বলছে ধর্ম নিয়ে রাজনীতি, সত্যিই কি ধর্ম নিয়ে আমরা রাজনীতি করতে পেরেছি? যদি ধর্ম নিয়ে আমরা রাজনীতি করতে পারতাম তাহলে সারা ভারত, যারা ধর্ম নিয়ে রাজনীতি করেছে তাদের সারা ভারতবর্ষের মানচিত্রে আজকে 73টা দেশ আছে, এত কোটি হিন্দুর একটা দেশ নেই। একদম। এবং এই প্রশ্নটা আমি বাংলার মানুষকে আমি করেছিলাম, তৃণমূলের শেষ ভরসা মুসলিম ভোট, তাই হুমায়ুন কবির, শেখ শাহজাহানদের 7 খুন মাফ। এই মুহূর্তে ফেসবুকে কত শতাংশ মানুষ এই মুহূর্তে উঠছে? 85% মানুষ। 85% মানুষ বলছেন হ্যাঁ, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে অস্তিত্ব সংকট তাদের, মুসলিম ভোটই একমাত্র বাঁচাতে পারে। ইউটিউবে এই মুহূর্তে কত শতাংশ মানুষ? একেবারে শেষের দিকে চলে এসেছি জবাব চায় বাংলাতে। ইউটিউবে এই মুহূর্তে 6% মানুষ বলছেন না, এবং 94% মানুষ বলছেন হ্যাঁ। এবং
এক্স স্যান্ডেলে তৃণমূলের শেষ ভরসা মুসলিম ভোট, তাই হুমায়ুন কবির শেখ শাহজাহানদের 7 খুন মাফ। 95%, 95% মানুষ বলছেন হ্যাঁ 7 খুন মাফ। এবং ঠিক এই জায়গা থেকে যেহেতু আমার আর একদমই সময় নেই, আমি ক্ষমাপ্রার্থী বাকিদের কাছে, এই জায়গা থেকে আমি এই বিতর্ক শেষ করছি কিন্তু এই প্রশ্নটা রেখে, হিন্দু কি সত্যিই এত সস্তা যে এটা ছড়িয়ে দেওয়া যায়? সঞ্জয় শাস্ত্রীর কাছে যাব এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে। সঞ্জয় শাস্ত্রী, আপনাদেরই সম্প্রদায়ের একজন সাধক বা একজন মহারাজ, কার্তিক মহারাজ, নিজেকে রাস্তার নেড়ি কুকুর বলে আখ্যান করছেন নিজেকে। কিভাবে, কেন, কিসের জন্য, কেন বারবার বলছেন যে আমরা ঘেউ ঘেউ করছি? একটু দয়া করে শুনুন, আপনার বাড়িতে অ্যালসেশিয়ান আছে, কিন্তু রাস্তার এই কুকুরদের কথা একটু শুনুন, কারণ এরাই বারবার ঘেউ ঘেউ করে সজাগ করেছে যারা গৃহস্থ আছে তাদেরকে, যে চোর আসছে, আমাদের ধর্ম সংকট হচ্ছে। একবার দেখুন কার্তিক মহারাজ কি বলেছিলেন, সেই ঐতিহাসিক ভাষণ। আজকে ঘোরতর বিপদ, ঘোরতর দুর্দিনে কাতর প্রার্থনা জানাই আমরা সন্ন্যাসী মন্ডলী, বাড়িতে অ্যালসেশিয়ান কুকুর পোষা থাকে, তারা লভ্যচস্য খায়, ফ্যানের তলে ঘুমায়, আর ওই রাস্তার মেরে কুত্তাগুলো আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে যখন চোর আসে, ডাকাত আসে, এই মেরে কুত্তাগুলো ঘেউ ঘেউ করে চিৎকার করে। আর অ্যালসেশিয়ান কুকুর বাড়ির মালিক মনে করে এই মেরে কুত্তাগুলো আমাদের ঘুমের ব্যাঘাত করছে। মার মেরে কুত্তাগুলো, আমাদের এই গেরুয়া কাপড়, আপনাদের ফেলে দেওয়া অন্ন খেয়ে আমার জীবন ধারণ, আপনাদের প্রত্যেকের পয়সা দিয়ে আমার মঠ মন্দির, আজকে তাই আমরা সন্ন্যাসীরা পথে নেমেছি, না খেতে পাওয়া কুকুরের মতো ঘেউ 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 করে চিৎকার করে বলি, ওরে হিন্দু, ওরে হিন্দু, তোমরা একটু জাগো, একটু জাগো, এই কাতর প্রার্থনা নিয়ে। সঞ্জয় শাস্ত্রী, আপনারা শান্তিতে কোথাও ধ্যান করতে যাবেন তাতেও আপত্তি, আপনারা চুরি ছাচ্চুরি নিয়ে বলবেন তাতেও আপত্তি। মমতা বন্দ্যোপাধ্যায় কি একটা স্ট্যান্ড নিয়ে ফেলেছেন যে গেরুয়া দেখলে উনি খেপে যাবেন, জয় শ্রীরাম বললে উনি গাড়ি থেকে নেমে যাবেন, এবং যা কিছু হিন্দু, যা কিছু সনাতন, সমস্ত কিছুর বিরোধিতা করবেন, কারণ খুশি করতে হবে হুমায়ুন কবির শেখ শাহজাহানকে? দেখুন, আমরা রাজনৈতিক জগতের ব্যক্তিত্ব নই বা রাজনীতি নিয়ে আমাদের খুব একটা কোথাও কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সারা ভারতবর্ষে একটা মেরুকরণ খুব স্পষ্ট যে ভারতবর্ষে দুটো পক্ষ, একটা হচ্ছে টুকরে টুকরে গ্যাং অর্থাৎ ব্রেকিং ইন্ডিয়া, আরেকটি হচ্ছে মেকিং ইন্ডিয়া। ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ, ভারতবর্ষ ত্যাগের দেশ, ভারতবর্ষ কোনো কালেই ভোগবাদকে প্রশ্রয় দেয়নি। ভারতবর্ষের অধ্যাত্ম চেতনা, ভারতবর্ষের যে সার্বিক ধর্মবোধ, অধ্যাত্মবোধ, তা কোনো দিন ভোগবাদকে প্রশ্রয় দেয়নি। কার্তিক মহারাজের বক্তব্য আপনি দেখালেন, ঠিক এই কথাই আজ থেকে 550 বৎসর আগে কলিযুগ পাবনা অবতার শ্রীমান মহাপ্রভু সমাজকে জাগ্রত করার জন্য বার বলেছিলেন। যেদিন কাজীর ফতোয়া এসেছিল প্রকাশ্য রাস্তায় ধর্মাচরণ বন্ধ হবে, আপামর নবদ্বীপবাসী নদিয়াবাসীকে নিয়ে মশাল মিছিল করেছিলেন কাজীর দরবারে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার কলমে লিখছেন, চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব সিংহস্কন্ধ সিংহের হুঙ্কার। সেদিন মহাপ্রভু সিংহ হুঙ্কার দিয়েছিলেন। বাংলায় আজকে সাধু সন্ত, বাংলার সনাতনী অধ্যাত্ম ভাবনা কোথাও না কোথাও প্রতিনিয়ত বিপন্ন হচ্ছে, রাজশক্তির দ্বারায় প্রতিনিয়ত ধিকৃত হচ্ছে। এবং এটাই আমি জিজ্ঞেস করেছিলাম সঞ্জয় শাস্ত্রী, আমি মানুষকে, আমার যেহেতু একদম সময় শেষ, কিন্তু এই আলোচনা প্রতিদিন চালাতে হবে। আপনারা কিছু মানুষ বলছে ধর্ম নিয়ে রাজনীতি, সত্যিই কি ধর্ম নিয়ে আমরা রাজনীতি করতে পেরেছি? যদি ধর্ম নিয়ে আমরা রাজনীতি করতে পারতাম তাহলে সারা ভারত, যারা ধর্ম নিয়ে রাজনীতি করেছে তাদের সারা ভারতবর্ষের মানচিত্রে আজকে 73টা দেশ আছে, এত কোটি হিন্দুর একটা দেশ নেই। একদম। এবং এই প্রশ্নটা আমি বাংলার মানুষকে আমি করেছিলাম, তৃণমূলের শেষ ভরসা মুসলিম ভোট, তাই হুমায়ুন কবির শেখ শাহজাহানদের 7 খুন মাফ। এই মুহূর্তে ফেসবুকে কত শতাংশ মানুষ এই মুহূর্তে উঠছে? 85% মানুষ
85% মানুষ বলছেন হ্যাঁ, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে অস্তিত্ব সংকট তাদের মুসলিম ভোটই একমাত্র বাঁচাতে পারে। ইউটিউবে এই মুহূর্তে কত শতাংশ মানুষ, একেবারে শেষের দিকে চলে এসেছি জবাব চায় বাংলাতে, ইউটিউবে এই মুহূর্তে 6% মানুষ বলছেন না এবং 94% মানুষ বলছেন হ্যাঁ। এবং এক স্যান্ডেলে তৃণমূলের শেষ ভরসা মুসলিম ভোট, তাই হুমায়ুন কবির, শেখ শাহজাহানদের 7 খুন মাফ। 95%, 95% মানুষ বলছেন হ্যাঁ 7 খুন মাফ। এবং ঠিক এই জায়গা থেকে যেহেতু আমার আর একদমই সময় নেই, আমি ক্ষমাপ্রার্থী বাকিদের কাছে, এই জায়গা থেকে আমি এই বিতর্ক শেষ করছি কিন্তু এই প্রশ্নটা রেখে, হিন্দু কি সত্যিই এত সস্তা যে এটা ছড়িয়ে দেওয়া যায়?